জানি না সিঁড়ি ডই কখন এসেছি, প্রাণের মাঝে ডোলা দিয়েছি। তাঁতের সূক্ষ্ম বুননের ফাঁকে গুনগুন করে গাইছেন গান, হাসি ঠাট্টায় মাতিয়ে রাখেন চারপাশ। নেত্রকোনার সুসং দুর্গাপুরের রানীখংয়ের বাসিন্দা নপালি চাম্বুগং। ময়মনসিংহ নগরীর কাচিঝুলির জয়নুল রোডের পুরনো একটি বিল্ডিংয়ে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থায় কার্পেট বুননের কাজ করেন এই তরুণী। জন্মের পর থেকেই পোলিওতে আক্রান্ত নপালির হতদরিদ্র পরিবার তাকে ১৩ বছর বয়সে রেখে যান এখানে। ৩৫-এ পা রাখা নপালি এখন নিজে বুনেন নান্দনিক ডিজাইনের সব কার্পেট। কাজ শিখতে ভালো লাগছে, কাজ শিখছে, আমি এখানে শিখে আমার নিজে পায়ে নিজে দাঁড়াইছে। আমি কার্পেটও করি, ফাঁকে আমি সেলাইও করি। আর আমার কাজ কার্পেট যে কাজ করি এটা দেশের বাইরে যায়। শুধু নপালি নয়, অনেকেই আছেন যারা কথা বলতে পারেন না, কেউ কানে শোনেন না, আবার কেউ জটিল রোগে আক্রান্ত। কিন্তু তাদের হাতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো বাহারি ডিজাইনের কার্পেট, মেয়েদের ব্যাগ সহ কারুপণ্য। ঝুট, পুরনো কাপড়, রিসাইকেল সুতা সহ বিভিন্ন উপকরণ দিয়ে এইসব পণ্য তৈরি করা হয়। ২০২০ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার নিবন্ধন নেওয়া হয়। এরপর ২০২২ সাল থেকে প্রতিবন্ধী নারী শেফালী আক্তারের হাত ধরে ৫ থেকে ৬ জন নারীকে নিয়ে পথচলা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধীদের সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই সংস্থা। এছাড়া প্রজাপতি ক্রাফট নামে রয়েছে তাদের নিজস্ব শোরুম। সেখানে বিক্রি হয় তৈরি পুতুল, কার্পেট, মোমবাতি সহ বিভিন্ন জিনিসপত্র। এসব পণ্য যাচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, জাপান সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। রক্ত লাগে আমার ৩ মাস পরে রক্ত লাগে। পরে চিকিৎসা কি একটু সমস্যা ছিল, পরে এখানে আসে কাজ কইরা ওখানে আমি রক্ত নিজের চিকিৎসা নিজেই করতে পারি। বাসায় বসে ছিলাম, চলতে পারতাম না। 18 সাল থেকে আসে এখানে কাজ শিখছি। সরকার আর একটু দিলে আমরা আরো চলতে পারতাম। মানভেদে এক একটি কার্পেট ২,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এছাড়া পুতুল, শিকে, আঁকা ছবি, পাটের তৈরি ব্যাগের দাম ৩০০ থেকে ১,০০০ টাকার মধ্যে। অনলাইনের মাধ্যমে নিজস্ব ওয়েবসাইট থেকে পণ্যের বিভিন্ন ডিজাইনের ক্যাটালগ পাঠানো হয় বায়ারদের কাছে। বায়ারদের পছন্দ হলে অর্ডার কনফার্ম করে প্রতিষ্ঠানটি। তবে ভবনের বেহাল অবস্থার কারণে ভারী বৃষ্টিতে নষ্ট হয় মূল্যবান মালামাল। কিছু ব্যবস্থাপনা আমাদের অবকাঠামোর জন্য, এরপরে কিছু কাঁচামালের দাম বাড়ছে, বিভিন্ন কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমরা মালগুলো এভাবে দেশের বাইরে পাঠাতে পারছি না, বা আমাদের যাদের অনেক পরিমাণে চাহিদা আছে, হিউজ পরিমাণে চায় যখন বায়াররা, তখন সেগুলো আমাদের ক্যান্সেল করতে হয়। এদিকে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, সমাজের অসচ্ছল বিশেষ চাহিদা সম্পন্নদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প চলমান আছে। এছাড়া প্রতিষ্ঠানটির খোঁজ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তাদের এই কাজের কাছে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। কি ধরনের আরও হেল্প প্রয়োজন সেগুলো যদি তারা আমাদেরকে জানায়, আমরা হয়তো আমাদের থেকে যেতটুকু দেওয়া দরকার আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থায় বর্তমানে ২৫০ জন সদস্য রয়েছে, যাদের সবাই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।